নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কালকে কিন্তু পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, তো আপনাদের সকলকে এই মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানাই। আর কালকে প্রত্যেকের বাড়িতেই পিঠে উৎসব বা পিঠে পুলি নানা রকমের পিঠে পায়েস হয়েই থাকে। তো আমি আজকে আপনাদের সাথে একটি পিঠের রেসিপি শেয়ার করব। এটা খুবই সহজ আর একদম বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে এটা তৈরি করা হয়েছে। আর যারা কখনো পিঠে সেইভাবে বানাননি তারাও পর্যন্ত এই রেসিপিটা যদি দেখেন খুব সুন্দরভাবে পিঠেটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমে দেখুন এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো কড়াই এখানে নিতে পারেন, তবে এখানে একদম 2 কাপ জল নিয়েছি। তো যে পাত্রতে জল নেবেন সেই পাত্রের মাপে সমস্তটা করার চেষ্টা করবেন। তো ওখানে দেখুন আমি যেমন 2 কাপ জল নিয়েছি, যখন জলটা ফুটে উঠবে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর এরপরে দেখুন সেই 2 কাপই একদম ভরে আমি এই চালের গুঁড়িটা দিয়ে দিলাম। তো 2 কাপ জলে কিন্তু 2 কাপ চালের গুঁড়ি লাগবে। তো এরপরে যদি একটু কম বেশি হয় সেটা একটুখানি দেখবেন, যদি মনে হয় যে একটু চাল গুঁড়ি লাগতে পারে তখন অ্যাড করতে পারেন, বা যদি মনে হয় জল একটু কম লাগছে তখন একটু দিতেও পারেন, কারণ এক একটা চালের গুঁড়ির ওপরে এটা এক এক রকমভাবে ডিপেন্ড করে। তো এখানে কিন্তু আমার একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো 2 কাপ জলেতে 2 কাপ চাল গুঁড়ি। তো দেখুন এইভাবে অনবরত আমি এটাকে নাড়াচাড়া করছি। তো এখানে আমার একটুও কিন্তু চালের গুঁড়ি দিতেও লাগবে না, আর জলও একটু মেশাতে লাগবে না। তো যেহেতু এটা ননস্টিকে করছি, খুব সুন্দরভাবে নিচ থেকে এটা ছেড়ে এসছে। আর কড়াতে করলেও কিন্তু এরকমই হয়, তখন একটু হয়তো লেগে যেতে পারে অন্য কড়াইতে। তো যেহেতু ননস্টিক প্যানে করেছি তো দেখুন সুন্দরভাবে এটা একদম উঠে এসছে। তো এই অবস্থায় আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো একটু সহ্য করার মতো হাতে হয়ে গেলে, বেশ গরম আছে তাও, একটুখানি হালকা ঠান্ডা হতেই কিন্তু আমি এটা এরকমভাবে হাতের সাহায্যে একটু বেশ ভালো করে মেখে নেব। সব সময় কিন্তু চাল গুঁড়ো করে করার মতো সময় হাতে থাকে না, তাই এক্ষেত্রে বাজার থেকে চালের গুঁড়ি এখন সব জায়গাতেই পাওয়া যায়। তো এইভাবে যদি করেন চট করে যে কোনো পিঠেই তৈরি করতে পারবেন। এটা খুবই সহজ। যেভাবে ভাপা পিঠে হয় ঠিক একইভাবেই কিন্তু এরকমভাবে ডো তৈরি করে নিতে হয়। এবারে হাতের সাহায্যে দেখুন এইভাবে একটুখানি হাতে ঘি লাগিয়ে নিয়েছি, আর না লাগালেও হতো কারণ খুব সুন্দর মাখাটা হয়েছে, হাতে একটুও লেগেও যাচ্ছে না। তো এইভাবে এরকমভাবে একটি বাটির শেপ যেমন আমরা ভাপা পিঠে বা পুলি পিঠেতে করি সেম একইভাবে করে নিতে হবে। তো এখানে আমার নারকেলের পুর আগে থেকেই দেখুন করা আছে। তো নারকেলের পুরটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপরে এই পিঠেটা যেভাবে আমরা পিঠের শেপ দিই সেই রকম না দিয়ে এরকম একটু মানে মিষ্টির লম্বাটে টাইপের শেপ দিয়ে নিতে হবে। ঠিক এই রকম মুখটাকে বন্ধ করে হাতের সাহায্যে একটু এরকম লম্বাটে ধরনের শেপ দিয়ে নিতে হবে, ঠিক চমচম মিষ্টি যেমন হয় সেই রকম। তো এইভাবে আমি আর একটা করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে একই প্রসেসেই কিন্তু যেভাবে পুলি পিঠে যেভাবে তৈরি করা হয় একই। তো অনেকেই দেখবেন পিঠের শেপ করতে হয়তো অসুবিধা হয় অনেকেরই, তো সেই ক্ষেত্রে কিন্তু একই টেস্ট লাগবে। এইভাবে কিন্তু লম্বাটে ধরনের চমচম পিঠের মতো, মানে চমচম মিষ্টির মতো শেপ দিয়ে নিতে পারেন। তো ঠিক এইভাবে হাতের সাহায্যে মুখটাকে বন্ধ করে এরকম হাতে এরকমভাবে লম্বাটে ধরনের এই শেপটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমার সমস্ত পিঠে মানে গড়া হয়ে গিয়েছে। আর এইদিকে আমি আর একটা পাত্রের মধ্যে এরকম জল ফোটাতে দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। এরপর এরকম ছিদ্রযুক্ত একটা থালা এর মধ্যে বসিয়ে দিলাম। তো এর মধ্যে আপনারা একটু অয়েল ব্রাশ করে নিতে পারেন। তো আমি এখানে একটু হালকা করে ঘি ব্রাশ করে নিয়েছি। এরপরে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন এইভাবে পিঠেগুলো পরপর আমি এখানে রেখে দেব। আমার সবকটা পিঠে একেবারেই হয়ে যাবে। তো এইভাবে রেখে এটাকে আঁচটাকে মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট থেকে 15 মিনিট রাখলেই সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো হয়ে যাবে। তো দেখুন পিঠেগুলোর কালারও একটুখানি চেঞ্জ হয়েছে, আর বেশ সুন্দরভাবে পিঠেগুলো হয়েও গেছে। তবে কিন্তু আমি একদম এরকম গরম অবস্থায় পিঠেগুলো তুলবো না, হয়তো উঠেও যাবে, কিন্তু হালকা একটু ঠান্ডা হতে আমি পিঠেগুলোকে তুলছি। তাতে কি হয়, একেবারেই ছেঁড়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখুন সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু উঠে আসছে। গরম অবস্থায় তুললে একটু সমস্যা হলেও হতে পারে, সেই কারণে একটু ঠান্ডা হলে পিঠেগুলো এইভাবে তুলে নিতে হবে।
এরপরে দেখুন ড্রাই কোকোনাট যে থাকে, তো সেই ক্ষেত্রে এইগুলো একটু গায়ের মধ্যে এই রকম গরম অবস্থাতেই একটু লাগিয়ে রেখে নিলে এটা অটোমেটিক বাইরে থেকে কোট হয়ে যায়। তো দেখুন ঠিক এইভাবে ড্রাই নারকেল, আর যদি ড্রাই এরকম নারকেল পাউডার না থাকে, কোকোনাট পাউডার, তাহলে সেক্ষেত্রে আপনারা এমনিও নারকেল কুড়িয়ে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করলেই এরকম শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি নারকেলের এই গুঁড়োটাকে এইভাবে গায়ের মধ্যে সুন্দরভাবে কোট করে দিচ্ছি, যাতে বেশ চমচম মিষ্টির মতো এটা দেখতে লাগে। তো সেরকম ভাবেই আপনারা করতেও পারেন, আর বাড়িতে যদি না থাকে সেটা করার দরকার নেই। তো ঠিক দেখুন এইভাবে পিঠেগুলো একদম রেডি হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো আজকের এই চমচম পিঠে রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আগামী দিনে আপনাদের সবার খুব ভালো কাটুক, আর প্রত্যেকেই বেশ ভালো করে আনন্দ করুন। আর অন্য আবার ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।